হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো আজকে এই ভিডিওটা সমস্ত জিলেট স্টুডেন্টদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, তোমরা সকলেই জানো যে ওবিসি কেসের জন্য এতদিন কিন্তু জয়েন্টের রেজাল্ট আউট হচ্ছিল না। ওবিসি কেসটা যখনই সুপ্রিম কোর্টের থেকে স্টে অর্ডার দেওয়ার পরেই কিন্তু জয়েন্টের রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। তো সেই জয়েন্টের রেজাল্ট আউটের পর ওদের কিন্তু কাউন্সিলিংয়ের ডেটও কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। এবার আসছে জিলেটের ব্যাপারে। তো আমরা এতদিন যেহেতু জয়েন্টের রেজাল্ট আসছিল না, সেই জন্য জিলেটের এক্সামটা এখন সব কিছু স্টপ হয়েছিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে আজকে তো জয়েন্টের রেজাল্ট অলরেডি আগের দিনকে চলে আসছে। তো আমাদের জিলেটের ফর্ম ফিল আপ কবে শুরু হবে, এক্সাম কি আদৌ হবে কি হবে না, এবং এক্সাম হলে সেটা কবে হবে, টোটালসটা ভিডিও বলবো। ভিডিও শুরুর আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিও, কারণ এখানে জিলেট রিলেটেড প্রতিটা ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, এই চ্যানেল থেকে প্রতিটা আপডেট পাওয়ার জন্য এবং তোমাদের যে নেক্সট যে ইউনিভার্সিটি অর্থাৎ ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যদি ভর্তি হয়ে থাকো, সেই ইউনিভার্সিটির প্রতিটা আপডেট কিন্তু অ্যাভেলেবেল থাকে এই চ্যানেল থেকে। তো চ্যানেলটা অবশ্যই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এক্ষুনি সাবস্ক্রাইব করো। যেটা আসছে তোমাদের কোশ্চেনটা, যে 2025 সালে দাঁড়িয়ে আজকে জিলেটের আগস্ট মাসের আজকে 22-23 তারিখ হতে চলো। ঠিক আছে, তো তোমাদের এরপরে আবার কবে ফর্ম ফিল আপ হবে? দেখো, এক্সাম কিন্তু হচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, ডাব্লিউবিজেই যেহেতু রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, তোমাদের এক্সাম হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এক্সামিনেশন নোটিস টু বি নোটিফাইড সুন, তো এটা যেমন ছিল সেই হিসেবেই কিন্তু এক্সাম হবে। ঠিক আছে, তার মধ্যে কিন্তু বলা হচ্ছে তোমরা কিন্তু আগস্ট মাসের এই 2-1 দিনের মধ্যেই কিন্তু একটা একাডেমিক ক্যালেন্ডার বা টাইম টেবিল দেখতে পাবে, যেটার মাধ্যমে থাকবে যে তোমাদের কবে কি ফর্ম ফিল আপ শুরু হবে না হবে। এটা কিন্তু আগস্ট মাসের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে। এবার ফর্ম ফিল আপের অ্যাকচুয়াল ডেট কিন্তু বলা যাচ্ছে না আজকের ডেটে দাঁড়িয়ে। ঠিক আছে, যতক্ষণ না ডব্লিউবিজেইর বোর্ডের জিলেটের আন্ডারে যে এক্সামিনেশনটা আছে, সেটা যতক্ষণ না একটা নোটিশ বার করছে, হয়তো এখানে কোনো একটা টাইম টেবিল বা কিছু একটা দিয়ে দেবে। ঠিক আছে, সেইটা দেখে আমরা বুঝতে পারবো কবে থেকে ফর্ম ফিল আপ হবে। দেখো, আগস্ট মাসের মধ্যে কিন্তু এই ফর্ম ফিল আপের প্রসেসটা শুরু হয়ে যাওয়ার কথা, না হলেও সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। ঠিক আছে, এইটা ধরে চলতে পারো। এবার ফর্ম ফিল আপ কতদিন চলবে সবারই কোশ্চেন। খুব টাইম কম, প্রচণ্ড টাইম কম, বিশ্বাস হচ্ছে না তো। একমাত্র 10 থেকে 12 দিন, জোর হার্ডলি 15 দিন টাইম পাবে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত প্রসেসটা, পেমেন্টের প্রসেস কমপ্লিট করা। ঠিক আছে, ফর্ম ফিল আপ গেল। এবার আসছে দাদা, তাহলে এবার আমাদের ফর্ম ফিল আপ তো হলো, তাহলে আমাদের এক্সামটা কবে হবে? দেখো, এক্সামটা কবে হবে, ফার্স্টই যদি বলতে চাই যে আগস্ট মাস শেষ হলো। ঠিক আছে, আগস্ট মাসে এক্সাম পসিবল না। এবার সেপ্টেম্বর মাসে যদি আসি, সেপ্টেম্বর মাসে এই যে এক্সামগুলো প্রায় কিন্তু রবিবারে হয়ে থাকে। ঠিক আছে, তো যদি সেপ্টেম্বর মাসে আসি, সেপ্টেম্বর মাসের 2 উইক কিন্তু আমরা পাচ্ছি, 2 থেকে 3 উইক। ঠিক আছে, ফার্স্ট 3 উইকের মধ্যে কিন্তু এক্সাম হতে পারে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে বলো। আমার যেটা মনে হয় বা অফিসিয়ালি যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, যতটা শোনা যাচ্ছে আমার সিনিয়রদের কাছ থেকে, স্যারদের কাছ থেকে, আমার যে সমস্ত স্যার আছে তাদের কাছ থেকে যেটুকু শোনা যাচ্ছে, সেখান থেকে এইটা বলা যেতে পারে, সেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে না। এটা একদম ক্লিয়ার। কেন কেন হচ্ছে না সেপ্টেম্বরে? দেখো, সেপ্টেম্বরে কিন্তু টোটাল যে ডেট করে থাকছে, তার মধ্যে সেপ্টেম্বরে SL STর কিন্তু এক্সাম দুটো ডেট রাখা হয়েছে। ঠিক আছে, 7 তারিখ 14 তারিখ। তো সেই দুটো ডেটে কিন্তু না হওয়ার হবে না। ঠিক আছে, আবার হ্যাঁ, SL STর আরেকটা আপডেট যেটা আছে, তাদের অ্যাডমিট কার্ড দেওয়ার পরেও কিন্তু পরীক্ষা ক্যান্সেল হতে পারে। এবার তার মধ্যে হলেও সেখানে কিন্তু এনএম জিএনএম জেন পাস স্টুডেন্টরা আছে, তাদেরও কিন্তু সেম প্রবলেম। তো সেক্ষেত্রে ধরে নিতে পারো ওই 2 সপ্তাহ হবে না। নেক্সট উইকে মহালয়া, ঠিক আছে, সেখানেও গেল। নেক্সট উইকে দুর্গা পুজো 28 তারিখে। তো সেক্ষেত্রে গোটা সেপ্টেম্বরটা আমাদের পুজোয় কেটে গেল। ঠিক আছে, এবার আসছে অক্টোবর। অক্টোবরে কোন উইকে হতে পারে? দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু কিছু না হলে অক্টোবরের ফার্স্ট দিকে হওয়ার সম্ভাবনা মানে প্রবল। ঠিক আছে, পুজোর পরে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে, এটা কিন্তু সেই হিসেবে প্রিপারেশন নাও, কিভাবে পড়বে না করবে সেটা সম্পূর্ণ তোমাদের বিষয়। আমি এইটুকুই বলবো, এখনো পর্যন্ত যারা পড়া শুরু করনি, তাদেরকে এইটুকু টাইমের মধ্যে অবশ্যই একটু গাইডেন্স নিয়ে পড়লে, একটু হার্ডলি পড়ো, দেখো হয়ে যাবে। ঠিক আছে, তো বুঝতেই পারছো এখানে কিন্তু তোমাদের যে ব্যাপারটা, সেটা কিন্তু টোটালসটা আছে অক্টোবরে। অক্টোবর থেকেই কিন্তু তোমাদের পুরো প্রসেসটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবার সেপ্টেম্বর ফর্ম ফিল আপ, অক্টোবরের তোমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে, তারপর অক্টোবর
নভেম্বরের অক্টোবরে ফর্ম ফিল আপের পরে কিন্তু কাউন্সিলিং প্রসেস প্রচণ্ড কম পাবে, তারপর নভেম্বর থেকে হয়তো তোমাদের যে ফর্ম ফিল আপ কাউন্সিলিং সেসব স্টার্ট হয়ে যাবে, সেইগুলো পরের ব্যাপার। তো এখন পর্যন্ত আপাতত যে নোটিশটা আসবে, সে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে হবে সেটা আসলেই আমি জানিয়ে দেবো। বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, স্মার্ট স্টাডির একটা ফ্যামিলি মেম্বার হয়ে ওঠো। ওকে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।